এখন বর্তমানে এই সেপ্টেম্বর মাসের শুরুতেই 53,000 প্লাস শূন্য পদে কেন্দ্র সরকারের 5টি চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারো। তাই এই 5টি চাকরি কি কি, কোন কোন পোস্টে আবেদন চলছে, যোগ্যতা এখানে কি দরকার, আবেদন কিভাবে করতে হবে, আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো বন্ধুরা, সবার প্রথম 1 নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে IWAI এমটিএস নিউ ভ্যাকেন্সি 2024। এবার এই IWAI এর ফুল ফর্মটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এর তরফ থেকে এমটিএস সহ ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অনেকদিন আগে আউট করা হয়েছে। এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদনের প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা এমটিএস পোস্ট বাদে অন্যান্য পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে এখানে এমটিএস পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং এই সমস্ত পোস্ট মিলিয়ে এখানে মোট শূন্যপদ রয়েছে 37, অর্থাৎ এখানে 37টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবার তোমরা যদি এখানে এই IWAI এর তরফ থেকে এমটিএস পোস্টে আবেদন করতে চাও, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এজ লিমিট এখানে তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। এবার প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা SC ST ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, তোমরা বয়সের ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এখানে আবেদন করার জন্য তোমরা অবশ্যই ভিজিট করতে পারো www.iwai.nic.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এই নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও এবং অনলাইন তোমাদের কীভাবে আবেদন করতে হবে এ টু জেড সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, এবার এখন যে এই জব ভ্যাকেন্সির জন্য আবেদনটা নেওয়া হচ্ছে, আবেদন করার শেষ তারিখ রয়েছে 15/9/2024 তারিখ, অর্থাৎ আগামী 15ই সেপ্টেম্বর 2024 তারিখ এর লাস্ট ডেট। তাই তোমরা যারা এই IWAI এর তরফ থেকে এমটিএস পোস্টে আবেদন করতে চাও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, এখানে তোমরা 15/9/2024 তারিখের আগে আবেদনটা করতে পারো। যেখানে আবেদন করলে তোমাদের সিলেকশন হলে কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে SSC GD কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2024-25, অর্থাৎ তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে SSC তরফ থেকে SSC GD কনস্টেবলের জন্য আবার তোমাদের নতুন ভ্যাকেন্সি আউট করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে তোমাদের BSF রয়েছে, CISF রয়েছে, CRPF রয়েছে, SSB, ITBP, আসাম রাইফেল, SSF এবং NCB রয়েছে। অর্থাৎ এখানে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে 8 বাহিনীতে তোমাদের নিয়োগটা চলছে, যার মধ্যে তোমাদের কিন্তু এখানে টোটাল শূন্যপদ রয়েছে 39,481, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবার এখানে এই SSC GD কনস্টেবলের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। জাস্ট তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই এখানে আবেদন করতে পারো। এখানে এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। তবে তোমাদের একটু আগে বললাম যে প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা SC ST হলে, OBC হলে, এক্স সার্ভিসম্যান হলে তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এই SSC GD কনস্টেবলের জন্য তোমরা আবেদন করলে তোমরা বাংলা ভাষায়ও পরীক্ষা দিতে পারবে। এবার বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের অনলাইন আবেদন করার সময় অবশ্যই তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজের জায়গায় তোমাদের বেঙ্গলি চুজ করতে হবে। কীভাবে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, কীভাবে তোমাদের পোস্টের প্রিফারেন্স রাখতে হবে, কীভাবে তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, এ টু জেড টপিক নিয়ে অলরেডি আমাদের ফর্ম ফিলআপের ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা যারা এখানে অনলাইন এখনও পর্যন্ত আবেদন করোনি, তোমাদের কিন্তু অবশ্যই ssc.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন যে চলছে এর লাস্ট ডেট রয়েছে 14/10/2024 তারিখ, অর্থাৎ 14ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তারপর তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে RRB NTPC নিউ ভ্যাকেন্সি 2024, অর্থাৎ তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে RRB তরফ থেকে NTPCর জন্য অফিসিয়াল শর্ট নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য কিছুদিন পর তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এবার এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, এখানে তোমাদের গ্রাজুয়েট লেভেলের আলাদা পোস্ট রয়েছে এবং আন্ডার গ্রাজুয়েট কিংবা
12 লেভেলের কিন্তু আলাদা পোস্ট রয়েছে। এখানে পোস্টগুলোর মধ্যে যেমন তোমাদের বলে রাখি ট্রেন ক্লার্ক রয়েছে, সিসিটিসি রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু পোস্টগুলো এখানে রয়েছে। এবার এখানে সমস্ত পোস্ট মিলিয়ে এনটিপিসির মধ্যে মোট শূন্যপদ রাখা হয়েছে 11,558টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে প্রতিটি রাজ্য প্রতিটি জেলা থেকে তোমরা ছেলে ও মেয়েরা এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। তাই তোমরা যারা রেলওয়ে জব ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু এটি একটা দারুণ অপরচুনিটি। ওকে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারো। এবার এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার কিছু কিছু পোস্ট রয়েছে যেমন এখানে স্টেশন মাস্টার রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, যেখানে আবেদনটা স্টার্ট হচ্ছে কবে থেকে? আবেদন স্টার্ট হচ্ছে এখানে 14/9/2024 তারিখ থেকে, অর্থাৎ আগামী 14ই সেপ্টেম্বর 2024 তারিখ থেকে এই এনটিপিসির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এবার এখানে তোমাদের বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে, তোমাদের কিন্তু এখানে এজ লিমিটটা দেখা হবে 18 থেকে 33 বছরের মধ্যে, এবং তোমরা যারা গ্র্যাজুয়েট লেভেল পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে এজ লিমিটটা দেখা হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ওকে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবাইকে ভিজিট করতে হবে। তবে https://www.rrbapply.government.in এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে অবশ্যই তোমাদের অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, তারপর তোমাদের এখানে 4 নম্বর ভ্যাকেন্সি রাখা হয়েছে সিআইএসএফ ফায়ার রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ফায়ারম্যান পোস্টের জন্য এখানে নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য কিন্তু তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে পোস্টের নাম রাখা হয়েছে কনস্টেবল ফায়ারম্যান, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 1130টি, যার জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিকটা সায়েন্স সাবজেক্ট থেকে পাস করতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://CISFRECTT.CISF.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এখানে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে যে অনলাইন আবেদনটা চলছে, অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 30/9/2024 তারিখ, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। আইটিবিপি তরফ থেকে আবার পুনরায় নতুন একটি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে কনস্টেবল পোস্ট কিচেন সার্ভিস, অর্থাৎ কিচেন সার্ভিসের আন্ডারে তোমাদের কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 819টি, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় কিন্তু এখানে এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে কোর্স ইন ফুড প্রোডাকশন অথবা কিচেন, অর্থাৎ তোমাদের কিচেনে কিংবা ফুড প্রোডাকশানে তোমাদের কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://www.itbpolice.nic.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 1/10/2024 তারিখ, অর্থাৎ 1 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে যে 5টি জব ভ্যাকেন্সির কথা বললাম, এই 5টি জব ভ্যাকেন্সির মধ্যে তুমি কোন জব ভ্যাকেন্সিতে আবেদন করেছো কিংবা আবেদন করতে চাও কিংবা কোন জব ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।